দক্ষিণবঙ্গের বেশ কিছু অংশে বর্ষা চলে এলেও এখনই ওইসব অঞ্চলে কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে দক্ষিণের পরিবেশ এমনটা থাকলেও সোমবার থেকে ফের বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। জানা গেছে কলকাতা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ ও নদিয়ায় অবশ্য তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। আর রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। সেই সাথে বইতে পারে প্রতি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। অবশ্য পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূমে শনিবারের পর থেকে আর সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। এদিকে শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.8 ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে অবশ্য উত্তরবঙ্গে বৃষ্টির তেজ কিছুটা কমেছে। শনিবার ও রবিবার বৃষ্টির সম্ভাবনা থাকলেও সেই বৃষ্টি ততখানি জোরালো নয়। তবে সোমবার থেকে ফের বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। এদিকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায়। আর দক্ষিণ দিনাজপুর ও মালদায় আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের কিছু অংশে বর্ষার বৃষ্টি এবং কিছু অংশে প্রাক বর্ষার বৃষ্টি। অবশ্য কয়েক পশলা বৃষ্টিতে ভিজতে পারে কলকাতাও। শুক্রবার মৌসুমি বায়ুর প্রবেশ ঘটেছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু অংশে। প্রসঙ্গত বলা দরকার, এবারে সময়ের আগেই উত্তরবঙ্গে প্রবেশ করেছিল বর্ষা, কিন্তু টানা 20 দিন আটকে ছিল মৌসুমি বায়ু। সে কারণে দক্ষিণবঙ্গে বারে বারে পিছিয়ে যায় বর্ষার আগমন। কিন্তু বর্ষার প্রবেশ ঘটলেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকায় আবার প্রতীক্ষার প্রহর চালু কলকাতা সহ দক্ষিণবঙ্গে। তবে কি যেটুকু বা বৃষ্টি হলো তাতে শরীরের তাপ যন্ত্রণা অনেকটাই কমলো শনিবার। রবিবারের পর আর্দ্রতাজনিত অস্বস্তি কিছুটা অনুভূত হবে। সেদিক থেকে দেখলে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির দাপট আছে। হাওয়া অফিস জানিয়েছে আগামী 3-4 দিনের মধ্যে ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার রাজ্য সহ দক্ষিণবঙ্গের আরও কিছু অংশে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু অগ্রসর হওয়ার জন্য পরিস্থিতি কিন্তু অনুকূল। শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কোথাও কোনো ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়নি। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতও হতে পারে বিভিন্ন জায়গায়। ভারী বৃষ্টির সতর্কতা না থাকাতে বর্ষার গতি প্রকৃতি নিয়েই কিন্তু প্রশ্ন উঠেছে। শনিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা কমতে পারে 2 থেকে 3 ডিগ্রি। সেদিক থেকে দেখলে একেবারে উল্টো ছবি উত্তরবঙ্গের ক্ষেত্রে। কেননা উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির জেরে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। সে কারণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গের 5টি জেলায়, যে জন্য আরও 24 ঘন্টা চলবে সেই বৃষ্টি। নিশ্চয়ই সকলের মনে আছে গত 31শে মে বর্ষা প্রবেশ করেছে উত্তরবঙ্গে। অন্যদিকে 20শে জুন বিকেলে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে একটি পূর্ব পশ্চিম অক্ষরেখা এখন উত্তর পূর্ব রাজস্থান থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে। ফলে উত্তরপ্রদেশ, বিহার, উপ হিমালয়, পশ্চিমবঙ্গ, মেঘালয়, অসম রাজ্য সহ প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ পর্যন্ত সমুদ্রপৃষ্ঠ থেকে 9 কিলোমিটার উপরে অবস্থান করছে। এছাড়া পূর্ব বিহার এবং পার্শ্ববর্তী অঞ্চলের ওপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে, যা কিনা বিহার ও তৎসংলগ্ন পূর্ব উত্তরপ্রদেশের ওপর সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার ওপরে অবস্থান করছে। সে কারণে রবিবার পর্যন্ত বৃষ্টি থামলেও সোমবার থেকে তা বাড়তে পারে উত্তরবঙ্গের ক্ষেত্রে। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে মূলত সাধারণত মেঘলা আকাশ থাকার সম্ভাবনা আছে। আজ সকালে কিছুটা হালকা বৃষ্টিপাত হয়েছে, আর রাত্রে বা কালকে সকালের দিকেও আবার এক পশলা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে। আর উত্তরবঙ্গে সব জায়গাতেই হয়ে গেছে, যেমন গতকালকে যে লাইন ছিল আমাদের আপনার সেই লাইনই আছে, আজকে এখনো প্রোগ্রেস হয়নি। আগামী 4 দিনের মধ্যে আরো কিছু অংশে প্রোগ্রেস হওয়ার সম্ভাবনা আছে।